মহাকুম্ভে মহাবিপর্যয়ের কথা আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে। আর সেই মহাকুম্ভে গিয়ে আসানসোলের বাসিন্দার মৃত্যু, পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য, কিন্তু তাও আবার নগদে। পরিবারের দাবি, উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে টাকা দিয়ে গিয়েছেন 4 জন, আর সেই নগদ টাকা ব্যাংকে জমা করতে গিয়ে ফাঁপড়ে মৃতের পরিবার। আসানসোলের জামুরিয়ার বাসিন্দা, কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু। আর্থিক সাহায্য হিসেবে তার পরিবার পেয়েছে 5 লক্ষ টাকা, কিন্তু সেটা নগদে, যা ব্যাংকে জমা করতে গিয়ে পরিবার বিপাকে। 25 লাখ দেবার কথা, সেখান থেকে এসেছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে গেল, বলছে 5 কিস্তিতে 5 বার আসলে দিয়ে যাবো। এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি, কোনো কাগজ দেয়নি। টাকাটা এবার আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি। পরিবার জানিয়েছে 29শে জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বিনোদ রুই দাসের। এরপর গত 19শে মার্চ রাতে তাদের বাড়িতে 4 জন আসেন, নিজেদের উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তারপর আর্থিক সাহায্য হিসেবে নগদ 5 লক্ষ টাকা দেন, একেবারে নগদে, কোনো নথি ছাড়া। ওরা এসে কিছু বললো না, বললো যে এটাই আমাদেরকে ইউপি সরকার থেকে টাকাটা দিয়েছে, সেটাই আপনাদেরকে পৌঁছাতে এলাম। লোকাল পুলিশ কেউ আসেনি, সব ওখানকার পুলিশ এসেছিল, ইউপির পুলিশ ছিল সব। আচ্ছা, কজন ছিল ওরা? ওরা 4 জন ছিল, 3 জন পুলিশ ড্রেস ছিল, একজন এরকম সিভিল ড্রেস ছিল। একটা বড় খামে নগদ 5 লক্ষ টাকা, তার উপর লেখা মৃতের নাম এবং গ্রহীতার নাম। মৃতের পরিবারের দাবি, এছাড়া কোনো নথি তাদের হাতে নেই। বৃহস্পতিবার এই 5 লক্ষ টাকা ব্যাংকে জমা করতে গিয়ে পরিবারকে পড়তে হয় মহাবিপদে। তাদের অভিযোগ, ব্যাংক জানতে চায় কোথা থেকে এই টাকা পেলেন। পরিবার জানায় আর্থিক সাহায্য হিসেবে তাদের 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, কিন্তু এর কোনো সরকারি নথি দেখাতে না পারায় ব্যাংক টাকা জমা নেয়নি। টাকাটা এবার আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি। এরপর শুক্রবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ব্যাংকে পৌঁছয় কুম্ভে মৃতের পরিবার। তখন গ্রামবাসীদের কথায় প্যান কার্ড দেখে টাকা জমা নেয় ব্যাংক। তো ব্যাংকে বলছে এত টাকা পেলে কোথায়। তখন আমি পাড়া প্রতিবেশী গিয়েছিলাম, তারা বললো যে এখন ওখান থেকে এসেছে, ব্যাংক ম্যানেজার জমা নিয়ে নিল। তো বললো এরকম তো হয়নি এতটা টাকা। অনেকেরই প্রশ্ন, সরকারি আর্থিক সাহায্য কি কখনো এভাবে নগদে দেওয়া যায়, তাও আবার কোনো সরকারি নথি ছাড়া? তারা 5 লক্ষ টাকা ডোনেশন নিলে ঝরে, আর 5 লক্ষ টাকা ক্যাশ তো ট্রানজাকশন করাটাই বেআইন। সে লোকটা ইউপি থেকে নিয়ে এলো কি করে, ইডি কেন দেখলো না? আপনাদের মাধ্যমে শুনলাম কি কেস দেওয়া হয়েছে এরকম। যদি এরকম কিছু থাকে, সমস্যা কিছু আছে, তো সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাতে তাদের সমস্যা না হয় সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখে সমাধান করার চেষ্টা করব। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।